বাংলাদেশের প্রতিটা মসজিদে এরকম একজন আলেমের দরকার। দেখেন কি বলে। আমি যতদিন এই মসজিদে থাকবো, যদি বেনামাজি হয়ে মারা যান, এক অক্ত যদি আপনাকে আমি মসজিদে না দেখতে পাই, আমি ইব্রাহিম খলিল বলছি আপনার জানাজাতে আমি দাঁড়াবো না। আমি বলে দিলাম, আমি সেদিনই চলে যাব। সভাপতি সাহেব বসে আছে, কমিটির লোকেরা বসে আছে, আপনাদেরকে শক্ত হতে হবে। কেন সে ব্যক্তি নামাজ পড়তে আসে না? নামাজ যে আল্লাহ বলেছে সালাত আদায় করো, তুমি কেন তুমি সালাত আদায় করলে না? তোমাকে যে আল্লাহ বলছে সালাত আদায় করতে আসো, এটা আমি বলছি না, এটা রাসূল বলছে না, এটা আল্লাহ বলছে তুমি সালাত আদায় করতে আসো। কেন করবে না? তোমাকে বাধা দিয়েছে। তোমার বাবা সালাত আদায় করতে আসতে পারে, তুমি পারো না? তোমার প্রতিবেশী সালাত আদায় করতে আসতে পারে। বাংলাদেশের প্রতিটা মসজিদে যদি এরকম ইমাম থাকে, এর সভাপতি সেক্রেটারি যারা আছে, এরা তো আসবে। হ্যাঁ, সাধারণ মুসল্লির সহ মসজিদে আসতে হবে। সো যদি কথাগুলো ভালো লেগে থাকে হুজুরের, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।